বিশ্ব রাজনীতিতে বড় এক স্বস্তির খবর। প্রায় 2 সপ্তাহের উত্তেজনা আর সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন দিন দিন উত্তপ্ত হচ্ছিল, তখন হঠাৎ করে আসে এই চমকপ্রদ সিদ্ধান্ত। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে রূপ নেয় সাময়িক সংঘাতে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয় ভয়াবহ উত্তেজনা। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রোড প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয়। এই প্রণালী ঘিরে যে কোনো সংঘাত মানেই বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় শুরু থেকেই উদ্বিগ্ন ছিল এই পরিস্থিতি নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে পড়তো বড় ধরনের প্রভাব। এমন পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা শুরু করে বিভিন্ন দেশ। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা আহ্বান জানায় শান্তির। অবশেষে দুই পক্ষ সংঘাত থামিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শান্তি কতদিন স্থায়ী হবে? যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তবুও উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস এখনো কাটেনি। বিশেষ করে সামরিক উপস্থিতি এখনো পুরোপুরি কমেনি। অনেক বিশেষজ্ঞ বলছেন, এটি সাময়িক বিরতি মাত্র, যে কোনো সময় আবারও উত্তেজনা বাড়তে পারে। অন্যদিকে এই যুদ্ধবিরতি ফলে কিছুটা স্বস্তি এসেছে আন্তর্জাতিক বাজারে। তেলের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি স্বস্তির খবর, কারণ জ্বালানির দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে আবারও ধীরে ধীরে জাহাজ চলাচল শুরু হয়েছে, যা বিশ্ব বাণিজ্যের জন্য একটি ইতিবাচক সংকেত। তবে চূড়ান্ত শান্তি আসতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধান। এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথে এগোবে, নাকি এটি শুধু একটি সাময়িক বিরতি? এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন।